শাওয়াল মাসে চুপি চুপি এই দোয়াটি ৩ বার পড়ুন। ৬০ বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে। চলছে পবিত্র শাওয়াল মাস, রমজানের পরের মাস। শাওয়াল মাসের মধ্যে বরকতপূর্ণ বিশেষ আমল হলো শাওয়াল মাসে ৬টি রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাতাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজানের রোজা আদায় করার পরে শাওয়াল মাসে ৬টি রোজা রাখে, সে যেন সারা বছর ব্যাপী রোজা রাখলো। সুবহানাল্লাহ। অর্থাৎ শাওয়াল মাসের ৬টি রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার নেকি প্রদান করবেন, সওয়াব প্রদান করবেন। প্রত্যেকটা ব্যক্তি ক্ষণস্থায়ী জীবনের মধ্যে চলতে গিয়ে বলতে গিয়ে বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ে। কখনো ছোট গুনাহ, কখনো বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ। মুখের দ্বারা গুনাহ করে, চোখের দ্বারা গুনাহ করে, সে কর্ণের দ্বারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, হাতের দ্বারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, পায়ের দ্বারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, অন্তরে কল্পনা জল্পনা করে বিভিন্ন ধরনের গুনাহের ব্যাপারে চিন্তা ভাবনা করতে থাকে। কোনো ব্যক্তি যদি পবিত্র শাওয়াল মাসে আল্লাহর শিখানো বরকতপূর্ণ এই দোয়াটির আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, কানের গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ রয়েছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে নিষ্পাপ শিশুর ন্যায় করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। যদিও তার গুনাহ ৬০ বছরের হয় না কেন, যদিও তার গুনাহ ৯০ বছরের হয় না কেন, যদিও তার গুনাহ ৭০ বছরের হয় না কেন, সে যদি আল্লাহর প্রতি ভরসা রেখে, ইয়াকিন ইখলাস বিশ্বাস রেখে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করার পাশাপাশি আল্লাহর শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি আমল করে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। তার জীবনের যত ধরনের গুনাহ রয়েছে আল্লাহ তাআলা কবিরা সগীরা সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, তার জীবনের পেরেশানি সমূহ আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাই বরকতপূর্ণ এই মাসের বরকতপূর্ণ আমল হলো শাওয়ালের ৬টি রোজা রাখা। এটি আমরা প্রত্যেকেই চেষ্টা করব কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর দিদার যেন নসিব হয়। কেননা রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরদি উম্মতদেরকে বিশেষ করে উপদেশ প্রদান করেছেন যে তোমরা রমজানের পরবর্তী শাওয়াল মাসে ৬টি রোজা আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সারা বছর রোজা রাখার নেকি প্রদান করবেন, আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, জীবনের পেরেশানি সমূহ আল্লাহ তাআলা দূর করে দেবেন। আমরা আমাদের সময় সুযোগ অনুপাতে শাওয়ালে ৬টি রোজা রাখার জন্য চেষ্টা করব। চাইলে ধারাবাহিকভাবেও রাখতে পারবো, অথবা বাদ দিয়ে পুরো মাস ব্যাপী সময় সুযোগ বের করে শাওয়ালের রোজা রাখার জন্য চেষ্টা করব। এর পাশাপাশি আল্লাহর শিখানো গুনাহ মাফের উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটির আমল আমরা নিজেরা করব, পরিবার পরিজনদেরকে করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমাদের রব, আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেককার লোকদের সাথে। সূরা আলে ইমরান আয়াত ১৯৩। এভাবে আমরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ এই দোয়াটি আমল করব। দিনে অথবা রাতে যে কোনো ফরজ নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে ৩ বার ইস্তিগফারের আমল করব।
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে সংক্ষিপ্ত আকারে ছোট্ট দুরুদের আমল করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে মোনাজাতের মধ্যে অথবা মোনাজাত ছাড়াও আমরা এই দোয়াটি আমল করব, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার।